কল্যাণে সারাক্ষণ, আপনার পাশে রাজদর্পণে আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার জন্য আপনি কতটুকু আশাবাদী? আমি 100% আশাবাদী। অসংখ্য ধন্যবাদ। আগামী জাতীয় ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সাহায্য করবে। যদিও আমরা খুব দেরিতে শুরু করেছি, বাট এটা নিয়ে আমি ওরিড না। আমি সবসময় বলি যে আমরা 36 দিনে একটা আ মানে বড় বিপ্লব ঘটিয়ে ফেলেছি এবং মানুষের মধ্যে ওই সচেতনতা আছে। মানুষ এখন বিকল্প চায়। আমার গলা ভাঙা, আমি জানি না আপনার এখানে খুব ভালো স্পষ্ট আসছে কিনা। তবে আমি আশাবাদী মানুষ গ্রহণ করছে। অসংখ্য ধন্যবাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি নির্বাচিত হলে আপনার বিশেষ কিছু পরিকল্পনা আমাদের সংক্ষেপে জানাবেন। না, পরিকল্পনা আসলে মেইনলি যেটা একদম এক কথায় যদি খুব মানে সহজভাবে বলি, মানে 53 বছর তো একটা সিস্টেম চলে আসছে, 53 বছর তো একটা সিস্টেম ছিল। মানে এক কথায় যদি বলি, এই সিস্টেমটাকে, পুরনো সিস্টেমটাকে ভেঙে একদম নতুন একটা রাষ্ট্র গড়ার, এবং সেই রাষ্ট্র গড়ার জন্য যে জোট সরকার ক্ষমতায় আসলে যে একদম ফুললি একটা পুরনো সিস্টেমকে ভেঙে নতুন সিস্টেমকে আনা, যেমন ধরেন আইনের যে ন্যায় বিচারের যে কাঠামো তৈরি করা, বা দেশে ইনসাফ প্রতিষ্ঠা করা। ইনসাফ কিন্তু একটা মানে বড় শব্দ, ইনসাফের মধ্যে অনেক কিছু চলে আসে। হ্যাঁ, তো মেইনলি যে এই ইনসাফ প্রতিষ্ঠা করাটাই আমাদের লক্ষ্য থাকবে। এছাড়া তো ধরেন বাকি যে জিনিসগুলো, যে রাষ্ট্র কাঠামো পরিবর্তন করা, এই বেকারত্ব, নারীর যে নারী উন্নয়ন, বা নারীদের যে কথায় কথায় আমরা অনেকগুলো উন্নয়ন দেখেছি, কিন্তু আসলে এগুলো উন্নয়নের মধ্যে পড়ে নাই। আসলে মানে সত্যিকারের অর্থে যে রাষ্ট্রকে আগায় নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, ওটাই আমার পরিকল্পনা। এবং এটার জন্য আসলে আমি একা হলে হবে না। ধরেন এখানে সরকার তো অনেক গঠন করবে, বিএনপি থেকে আসবে, যারা কেউ বিরোধী দলে থাকবে, কেউ সরকারি দলে থাকবে। আমার যেটা ইচ্ছা যে সবাই মিলে, মানে এই এতগুলো মানুষ মারা যাওয়ার পরেও আমরা যদি এখনও সবাই মিলে পুরাই 53 বছরের সিস্টেম না ভাঙার চেষ্টা করি, তাহলে কিন্তু এই যে যেই 2000 লাশের যে আমাদের মানে যে লাশের আমরা দেখেছি, সেই লাশগুলো কিন্তু আমাদেরকে ক্ষমা করবে না, আল্লাহ তো মাফ করবেই না। তো সেই জায়গা থেকে একটা দায়বদ্ধতা আছে, এক কথায় পুরনো সিস্টেম ভাঙার যে পরিকল্পনাটাই। অসংখ্য ধন্যবাদ। আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি ও মাদক নির্মূলে আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে কি? বিশেষ পরিকল্পনা সন্ত্রাসবাদ, এটা ধরেন আমরা যেমন চিন্তা করি যে এটা তো একভাবে আসবে, এটা যে এই যে কমিটিগুলো করা, শিক্ষা সংস্কারের কমিটি, মানে লোকাল এরিয়া থেকে শুরু হবে এটা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি, তারপর হচ্ছে লোকাল এরিয়ার যে কাঠামো, যেমন আমি সবসময় বলি যে এমপিকে কেন আমরা এত বড় করে দেখি। একজন এমপি হাইটে গেলে তার পিছনে 100 জন হাঁটা লাগে। এইটা কেন সিস্টেম হবে? একজন এমপি থাকবে, দোকানে বসবে, চায়ের দোকানে বসবে, সে যদি তার সিকিউরিটি কনসার্ন থাকে, সে 2-3 জন মানুষ নিয়ে থাকবে। বাট রাষ্ট্র এমন হবে যে এমপিরও সিকিউরিটি কনসার্ন হবে না, সবাই খুব সাধারণভাবে চলবে। কিন্তু লোকাল যে রাষ্ট্রকে, এই রাষ্ট্রকে শক্তিশালী করতে হবে, লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করতে হবে। এখানের সমস্যা এখানেই যাতে সমাধান হয়, এইখানের মানুষ যেন এইখান থেকে তাদের কথা এবং তাদের যে সেবা এইখান থেকেই পায়। আর এমপির কাজ হচ্ছে এইখানের মানুষের যে কথাগুলো, সেই কথাগুলো গিয়ে সংসদে বলা, সেই অনুযায়ী পলিসি তৈরি করা। হ্যাঁ, না আমরা কিন্তু সেই কথা কেউ বলি না। আমরা মনে করি যে এমপি হচ্ছে আমাদেরকে মানে ওই ত্রাণ দেওয়ার জিনিস, ত্রাণ দেওয়ার মানুষ, বা এমপি যে আসলে পলিসি তৈরি করে, দেশ চেঞ্জের জন্য যে বড় ভূমিকা রাখে। মানে হাদি বারবার বলছে, দেখবেন যে আমরা 300 জন, মানে আমি যদি এমপি হই, তাহলে 300 জনের অবস্থা খারাপ করে ফেলবো। আমি কিন্তু একা রাষ্ট্র চেঞ্জ করতে পারবো না। আমার সাথে আমার বিরোধী দল যারা আছে, তাদেরও মানসিকতা থাকা লাগবে। আর আমি যদি সরকারে যাই, তাদেরও আমি যদি বিরোধী দলে যাই, আমারও মানসিকতা থাকা লাগবে, যে একসাথে একটাই প্ল্যান থাকা লাগবে, যে আমি আমার রাষ্ট্রের সিস্টেমকে চেঞ্জ করব, পলিসিকে চেঞ্জ করব, মানুষকে বসায় খাওয়া, মানুষকে দেওয়া, যে এই যে বেকারত্বের সমস্যা, আপনি এটা 1-2জনকে চাকরি দিয়ে, দলীয় লোকজনকে চাকরি দিয়ে এগুলো কিন্তু সমাধান করতে পারবেন না। রাষ্ট্রের সিস্টেমকে আপনার চেঞ্জ করতে হবে, তখন আপনি বেকারত্বকে একটা
মানে একটা সমষ্টিগতভাবে আমি আজকে ওই ভাই দাঁড়ায় আছে, ওনাকে বললাম যে ভাই আপনি আমারে ভোট দিয়েন, আপনার ছেলের একটা চাকরি দিয়ে দেবো, তাতে কি রাষ্ট্র চেঞ্জ হবে? কখনোই চেঞ্জ হবে না। ওনার ছেলেটা ঠিকই চাকরি পাবে, কিন্তু ওনার যে নাতি তারে তো তারে তো কেউ দিবে না চাকরিটা। তো সিস্টেমটা এমন হতে হবে যে আমার সিস্টেমটা এরকম, আমি এই সাবজেক্টে পড়াশোনা করব, আমি চাকরিটা এমনি পাবো। আমার এখানে ব্যবসা বাণিজ্যের সিস্টেম থাকবে, আমার এখানে ইয়ে থাকবে, কি বলে যে এই যে লোকাল এরিয়াগুলো, এখান থেকে কিন্তু একটা সবজি চাষ করে সেটা নিতে নিতে কৃষকের কিছু থাকে না। আমাদের সরকার এই সিস্টেম করে না যে এই কৃষক এখানে সবজি চাষ করতেছে, সেইটাকে কীভাবে প্রসেস করে নিয়ে যাবে বা ইয়ে করবে। এই যে আলুর দাম বেড়ে যাচ্ছে, তো এইটা কিন্তু আমি এসে একজন আলু চাষিরা বললাম ভাই আপনারা খুব আমি সহায়তা করব, এতে রাষ্ট্র চেঞ্জ হবে না। তো 300 জন এমপি যারা থাকবে তাদের মধ্যে অন্তত আমি বলি মানে 100% ইনসাফ কখনো হয় না। হ্যাঁ, ইনসাফ একটা খুব এক্স্যাক্ট শব্দ, ন্যূনতম ইনসাফের কথা হাদি বলে। এই 300 জনের এমপির মধ্যে ন্যূনতম কিছু মানুষ লাগবে যারা আসলেই রাষ্ট্রের পরিবর্তনের কথা বলে, হ্যাঁ, যারা আসলেই এমপি মন্ত্রীদের বড় বড় গাড়িতে চলা, বা এমপি হইলে 10 জন ভাই ব্রাদারকে শুধু মানে এম্পাওয়ার্ড করা। হ্যাঁ, আমার এলাকায় একটা চাল ধরেন কি বলে একটা সরকারি একটা ত্রাণ আসলে কারা পায়? আমি আজকে যদি আমাদের সিস্টেম কি, আমি আজকে এনসিপি করি, আমার এনসিপি আমার পিছনে পিছনে যে ছেলেগুলো ঘুরে আমি ত্রাণটা তাকে দিব, বাট এগুলো সিস্টেম চেঞ্জ করবে না। এখন আমাকে বুঝতে সাধারণ মানুষের কিছুটা অনেক সময় কষ্ট হবে, কারণ আমি তো যাই বলবো না যে আপা আপনারা আমি চাকরি দিয়ে দেবো, আপনারা আমি ত্রাণ দিব, কিন্তু আমি কি করব? আমি তার ভবিষ্যৎটা যাতে, তার ছেলেটা যাতে ভালো থাকে, তার মেয়েটা যাতে ভালো থাকে, রাষ্ট্রে যাতে আর এরকম সমস্যা তৈরি না হয়, আর ফ্যাসিজম তৈরি না হয়, রাষ্ট্রে যাতে এই ছেলেটা ঢাকায় চাকরি করতে যায় তারা যেন গুলি খায় মরতে না হয়, আমি ওই সিস্টেমটাকে আনতে চাই। ঠিক আছে, ধন্যবাদ আপু। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। অরাজনৈতিক প্রতিষ্ঠান খাদিমুল কোরআন, যারা প্রায় 20টি জেলাতে কোরআন শিক্ষা কার্যক্রম চলে, জি 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 ধর্মীয় চেতনায় এবং নারীরা যদি কোরআন শিক্ষার উদ্যোগ নেয়, জি, তো তাদের ক্ষেত্রে আপনার কি ধরনের সহযোগিতা থাকতে পারে? 100% সহযোগিতা থাকবে। আমি নিজেও অনেক দিন ধরে মানে আমি খুব ভালো মানে পড়ি, তা আমার শাশুড়ি আমাকে বলতো যে তুমি আগে রেগুলার পড়তা, কোরআন পড়তে, এখন কিন্তু যদি সত্যি কথা সময় হয় না, বা তা আমি ভাবছি কি যে আমার যদি এরকম থাকতো যে কেউ এসে রেগুলার আমার সাথে পড়ে, বা আমি কোথাও গিয়ে রেগুলার পড়ি, তাহলে কিন্তু রেগুলারিটিটা থাকে। তা আমি নিজেও ভাবছি এরকম উদ্যোগ থাকলে কিন্তু আমাদের ওই রেগুলারিটিটা থাকে, হ্যাঁ, যে আমাদের পড়া বা ধর্ম নিয়ে কথা বলা, বা এই যে মানুষের মধ্যে ধর্ম নিয়ে যে কুসংস্কারগুলো, যেমন অনেকেই বলে যে ধর্ম মানলে আপনি ঘর থেকে বের হতে পারেন, ধর্ম তো এগুলো কথা বলেন, ধর্ম কিন্তু নারীদেরকে ঘরে রাখার কথা বলে না। ন্যূনতম কারণ আমি একটা ডাক্তার, আমি একজন ডাক্তার, আমি যদি আজকে ঘরে থাকি তাহলে আপনার ওয়াইফের যে ডেলিভারিটা এটা কে করাবে? আমাকে ধর্মীয় বিধানের মধ্যে যতটুকু সম্ভব থেকে সব কিছু করতে হবে। এখন আবার এখানে কথা আছে, যে মেয়েটা ধর্ম মানে না তাকেও আমার ওই পরিমাণই সম্মান দিতে হবে। যেই মেয়েটা ধরেন পোশাকে সে ধার্মিক না, হ্যাঁ, তাকেও আমার ওই পরিমাণ সম্মান দিতে হবে। এটা কিন্তু আল্লাহর মানে নির্দেশনা, যে আপনি কাউকে জোর জবরদস্তি করে, দেখবেন যে অনেক সময় অনেকে কমেন্ট করে, আমরা ফেসবুক দেখি এখন অনেকে কমেন্ট করে যে এই তুই হিজাব করো না কেন, তুই এটাও কিন্তু আমাদের নির্দেশনা না। আপনি সিস্টেম বদলাবেন, সিস্টেমে আপনার এমন সিস্টেম থাকবে যে প্রত্যেকের জন্য তার যে নাগরিক অধিকার সেটা সে বঞ্চিত হবে না। সেটা যতক্ষণ পর্যন্ত সে রাষ্ট্রের কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ না করে ততক্ষণ পর্যন্ত আমি তাকে কোনোভাবেই কোনো পোশাক কোনো কিছুর জন্য তাকে কখনোই কিছু বলতে পারবো না। দিস ইজ সিস্টেম। এতে মানুষ কী করবে? মানুষ শান্তিতে থাকবে, ভালো থাকবে। খাদিমুল কোরআনের বিষয়টা হচ্ছে পুরুষরা যেমন মাদ্রাসা মসজিদ চালালে সরকারি সুযোগ সুবিধা পায়, নারীরা কোনো উদ্যোগ নিলে কিন্তু কিছু পাচ্ছে না, সেখানে আপনার সার্বিক সহযোগিতা থাকবে। অবশ্যই ইনশাআল্লাহ থাকবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুক। আচ্ছা, আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে আপনার নির্বাচনী আসন নিয়ে আপনার বিশেষ কোনো পরিকল্পনা অথবা বার্তা জনগণকে জানাতে চান কিনা? জনগণকে বার্তা আমার একটাই, যে ধরেন সিস্টেম পরিবর্তনের বার্তা, যেটা আমার ধরেন এই যে ইলেকশনটা হচ্ছে এটা কাদের মধ্যে হচ্ছে? ধরেন একটা হচ্ছে
পুরনো সিস্টেম আর নতুন সিস্টেম, যারা নতুন সিস্টেমের কথা বলবে, যারা বলবে যে আমরা রাষ্ট্রকে সেই পুরনো রাষ্ট্র হইতে দিব না, হ্যাঁ আমরা কথা দিলাম কোনো হাদির মতো লোকজনকে আর গুলি করে মরতে দিব না, এবং মারা গেলে কেউ যদি কারো উপর মানে অত্যাচার করে সেই বিচারটা আমরা নিশ্চিত করতে পারবো, ন্যায় বিচার নিশ্চিত করতে পারবো, ইনসাফ নিশ্চিত করতে পারবো, তাদেরকে যেন ভোট দেয়। আমি যদি না পারি, ধরেন আমাদের প্রতিপক্ষ বলতে তো বিএনপি বোঝায়, তাই না? ধরেন এখন আমার এলাকার, ধরেন আমার বা আরেকজন এলাকার সব জায়গার, ধরেন আমার চেয়ে বিএনপির ক্যান্ডিডেটটা তার পলিসি ভালো, আমার চেয়ে তার ধরেন সততায় সে আমার চেয়ে ভালো, তাহলে তাকে গ্রহণ করতে হবে। মানে কি, যে আসলেই ভালো চায়, যে দেশের ভালো চায় এবং সম্মিলিতভাবে একসাথে দেশ গড়ার পরিকল্পনা থাকতে হবে, তো যে আসলেই দেশের ভালো চায় তাকে বেছে নাও। তার মানে এই না যে আমি আমাকে বেছে নেওয়ার কথা বলছি। আপনি আমার মেসেজ পেয়েছেন তো? আপনাকে ভাবতে হবে আপনার ভোটটা যে মূল্যবান, এবং ভোট দিলে, ভোট টাকা দিয়ে দেওয়ার যে সংস্কৃতি, যে এগুলো তো মানুষকে, আমি যে মানে রাজনীতি নিয়ে ভাবাটা যে মূল্যবান, সঠিক মানুষটা যে নির্বাচন করা মূল্যবান। একজন চাচায় বললো যে তুমি অমুকে ভোট দিও, অমুকে আমাকে দেখ, এটা তো না, এটা তো এই জিনিসটা যেন মানুষ বোঝে যে আসলে আমার ভোটটা কত মূল্যবান, আমার ভোটের উপরে নির্ভর করছে আমার সন্তানের হক, আমার রাষ্ট্রের হক। মানে রাষ্ট্রও তো আছে, যে কোরআনে তো আছে, এই কথা তো আছে অবশ্যই, যে জাতি যেরকম শাসক নির্বাচন করে তার মানে তার ইয়ে মানে কি বলে, তার শাসন ক্ষমতা মানে সেরকমই হয়। হ্যাঁ, তো তারা যদি ভুল শাসক নির্বাচন করে তাহলে সেটা দায়ভার তাকে নিতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপু। আপনাকে সর্বশেষ আমাদের যে কোশ্চেনটা, ওসমান হাদি যেহেতু আপনার জেলার, তো ওসমান হাদির আদর্শ এবং ওসমান হাদিকে কিভাবে আপনাকে বাঁচায় রাখবেন আপনার রাজনীতির মাধ্যমে? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। জি, মানে হাদি তো আসলে মানে আমি কি করি এখন, মানে আগে হাদির ভিডিওগুলো অত দেখতাম বলে, মানে দেখতাম, মুখস্থ করতাম না, বাট আমি এখন হাদির কথাগুলো মুখস্থ করি। আমি ওইভাবে নিজেকে গড়ার চেষ্টা করি, কারণ হাদি আসলে একজন পারফেক্ট মানুষ ছিল। ও দেশ রাষ্ট্র, শুধু দেশ রাষ্ট্র না, ও প্রত্যেকটা মানুষ নিয়ে ভাবতো। ও ও সাধারণ জনগণ থেকে শুরু করে একদম হায়ার এলিট ক্লাস পর্যন্ত কাকে কিভাবে কোন জায়গায় কীরকম থাকলে রাষ্ট্রটা পরিবর্তন হতো, কিন্তু সেগুলো নিয়ে ভাবছে। আল্লাহ ওকে উঠায় নিয়ে গেছে, কিন্তু আমাদের ওকে দেখতে হবে, ওকে বুঝতে হবে, এবং কি বলেছে, কি মেসেজটা দিয়েছে, সে মেসেজটা জনগণের কাছে পৌঁছাতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।